যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে যারা যারা 6 ধারার চাল পায় ইউনিয়নত তারকে নামে একটা বস্তা কিনা রং দিয়ে নাম লেখে লেখে 6 ধারার চাউল তুলে চেয়ারম্যান মেম্বরক দিত ভ্যান ভাড়া, এই দা এই চাউল বাড়ি বাড়ি যার ঠিকানা আছে লেখা বাড়ির দিয়ায় যত ভ্যান ভাড়া আমি দেবো, একটা চাউল যদি বাউই খায় তোর পাছা ঠান্ডা করে দেবো। হ্যাঁ কতক্ষণ? তাহলে একটা মহিলা কি ভোটের ঘর যা 3 ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগতো? জোরে কর। এরই নাম হলো কোরআনের বিচার, এরই নাম হলো চরিত্র মানুষের শাসন। কথা ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা মুসলিম বীরের জাত, কিন্তু কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে লাগতে। মুসলমান ইমানদারের দেশে কোরআনের কথা বলতে গেলে আমাদেরকে হিমশিম খেতে হয়, না জানি কে বেড়েছে কোনটি দাম কি মারে। কতক্ষণ? কোরআনের আইন ছাড়া এই পৃথিবীতে শান্তি কায়েম হবে না, হবে না, হবে না। কে বলেছেন? আল্লাহ বলেছে। এই যে মাত্র 2 বছর আগে, 2-2.5 বছর আগে হচ্ছে আফগানিস্তানে কোরআনের পার্লামেন্ট কায়েম করেছেন। আপনারা শোনেননি? যারা ফেসবুক দেখেন বুঝতে পারবেন। এই আফগানিস্তান আমেরিকার লক্ষ লক্ষ সৈন্যকে পরাজিত করে আফগানিস্তান থেকে তাড়িয়ে দিয়ে ওখানে ইসলাম বিজয় করেছেন। আজকে এই 2 বছর হতে না হতেই পৃথিবীর যতগুলো রাষ্ট্র আছে তার ভেতরে আফগানিস্তানের মুদ্রার মান সবচেয়ে বেশি। আর এত ডালিম হচ্ছে, এত আপেল আঙ্গুর হচ্ছে, আপেল ডালিম আর আঙ্গুর বেচে পুরা রাষ্ট্র চলিচ্ছে। সোনার খনি, তেলের খনি হাতে দেওয়া লাগিচ্ছে না। কথা কোনে কেনা? হ্যাঁ। আর আমাদের কাছে, আমাদের দেশত কেউ যদি আগ্নেতানা ডালিমের গাছ লাগাচ্ছে, কে না পিয়ারের গাছ লাগাচ্ছে, বর্ষার মধ্যে পিয়ারাত খালি দুনিয়ার পোকা। কথা কোনে রে? পোকা। আর ডালিম লাগাচ্ছে, ডালিমের ফুলের থেকে মিচ্ছে না কুড়ি বার, হ্যাঁ এত বড় হচ্ছে, সাইড দিয়ে ফাটে দেয়, সাদা সাদা বিচি, ও কুত্তাও খায় না। হ্যাঁ কতক্ষণ? হ্যাঁ হুজুর কতক্ষণ না? কেন হলো এটা? আমার আল্লাহ কোরআনে বলছেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আমার আল্লাহ বলেছেন আসমান জমিনের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব তখনই যখন আমাকে ভয় করার নীতি পৃথিবীর জমিনে কায়েম করা হবে। আল্লাহকে ভয় করার নীতি পৃথিবী যখন কায়েম হবে তখন আসমান আর বরকতের দরজা আল্লাহ খুলে দেবে। আমাদের দেশে তো আল্লাহকে ভয় করার নীতি নাই। আছে নীতি থাকলে জয়পুরহাটে আলু চুরি হয় কেনা? রাত্রে চুরি হচ্ছে। আমি এবার শিবগঞ্জে আলাদিপুর সভাত গেছি, আমি প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা উঠিছে, একজন হুন্ডা ওই প্যান্ডেলের সাইডে থুয়া আছে সভাত বসছে, 5 মিনিট মধ্যে হুন্ডা চুরি হয়ে গেছে। কথা কন? এগুলা ওটি স্যান্ডেল হুন্ডা পরে থাকবি 6 মাস, ঘাস উঠবি হুন্ডার গাওত, তাও চুরি করার মানুষ থাকবে না। কোরআনে আল্লাহ বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর যদি কোনো চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে আল্লাহর আইন দেয়া রাষ্ট্রশক্তি যদি কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো, চোরের মরা বাপেও চুরি করতে সাহস পেত না। বললেন ভিক্ষা করে খামো। এই চুরি বন্ধের জন্য শত শত পুলিশ বাংলাদেশে এই কুয়াশার মধ্যে সিএনজির 2 দিক কাপড় টাঙ্গে দিয়ে কুয়ার মধ্যে ওই পেট্রোল ডিউটি করছে। সেদিনকে 4 মাথার 3 জনের সাথে দেখা। আমাকে কইতে হুজুর আপনার বক্তৃতা আমরা শুনি, তা আমাকে কথা কিছু খবর না। আমি কই তো, আমি কই
আপনার মাও যদি আছে খালি দেখলেনি যে কুয়াশার মধ্যে ঠান্ডায় মানুষ বাড়াবার পারছে না, আপনি এইরকম পেট্রোল ডিউটি দিচ্ছেন, মাও কলোনি তুই চাকরি বাদ দে আমার বাড়িতে আতো। এই কথা কোন টাকা আপনার কে বুদ্ধি দিচ্ছে রাত্রের পর দেওয়া লাগবে? কতক্ষণ এই আজকে 7-8 বছর আগে 10 বছর আগে বাড়ি বাড়ি চুরি হচ্ছেন ভাই গায়ে গায়ে, তখন থানার থেকে চৌকিদার দা করছে এই আপনারা গ্রামের মধ্যে পাহারা দেন কে, মানে আশরাফুল মখলুকাত রাত জেগে ইবাদত করা বাদ দিয়ে গাঁত বিট দুমুখেরা ওরা 10-12 জন একটা প্যাক্ট করে একটা গ্রুপ হয় তোর গায়ের মধ্যে রাত 10টার থেকে 3টে পর্যন্ত ঝাঁকিয়ে দিচ্ছে, জাগো হে জাগো। আইন কোনটি নেই কে আইন থাকবি পর দেওয়া লাগবি কে? আশরাফুল মখলুকাত আইন পর দিবি আর আমরা আইনও পাহারা দিচ্ছি, কথা কয় না বারে? তাহলে এগুলো বুদ্ধি কি কারু নাই? এই বুদ্ধি তো আর কেউ নাই। এত পুলিশই লাগবে না, খালি চোরের হাত কাটার আইন কায়েম হবে, একটা মানুষও চুরি করার পাওয়া যাবে না। এই কথা বলেন কেমনে? এটা পাগলের বুদ্ধি। জেনা বন্ধ করতে 5 মিনিট লাগবে। কয় মিনিট? বাংলাদেশ এখন জেনা হচ্ছে তুমুল হারে, কিন্তু ধরা পড়ছে না। কিরকম পড়ছে জানেন? ওই যে অবাস্টেট ফেমিকন সুকি কন্ডোম জেনা করবে, ধরা পড়বে না, ধরা না পড়ার ব্যবস্থা চালু করে জেনা বন্ধ হতে পারে না। জেনা বন্ধ করতে আইন দরকার। আমার আল্লাহ কোরআনে বলছেন জেনা বন্ধ করতে 5 মিনিট লাগবে। পুরুষ জেনা করবে, মহিলা জেনা করবে। বিবাহিত পুরুষ যদি জেনা করে ধরা পড়ে, পুরুষের কোমর মহিলার সিনে পর্যন্ত মাটির ভেতর গাড়িয়ে দিয়ে আগলা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়ে ওর হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে দিয়ে ডিসেল লাইনে যদি দেখানো হতো, বুড়া বুড়ি ছোড়া ছুরি চ্যাংরা চিংড়ি যুবক যুবতী জেনা করে তো দূরের কথা, মিস কল দিলে কি ভাই মুক্তিযোদ্ধা ভাই কথা কন, হ্যাঁ কথা ঠিক কিনা? এই জানা বন্ধ করার জন্য কত আমাকে জুম্মাত কয়, আমি তো ইমামতি করি এখন না, আমাকে হুজুর জানা হচ্ছে খুব, তাহলে কি করা যায়? আমি করে জানার শাস্তির বক্তৃতা জুম্মাত দেবো নি ইলান, কিন্তু দিবের লেগে দেখি মেম্বর থেকে কিছু কিছু লোক কাল্লা ছাপড়ায়, বুঝছেন? আমার তখন বিশ্বাস হয় এরিয়াই কান ভাই, ওই যারা জানা করে আরো শুক্রবার জুম্মার দেয় তো যায় না, আপনি চিনবেন কি দিয়ে? ওরাও যায় শাস্তির কথা শুনে কাল্লা নিচমুখ দেয়, তখন আমি মেম্বর থেকে চিন্তা করি এই ব্যাটার এই কাম। একটা জানাকারীর বিচার যদি হতো এই বাংলাদেশে, তুই ওই নেতা নেত্রী হ্যাঁ, তুই ওই বড় বড় শিক্ষিত হ্যাঁ, ওই পাশে মেয়ে মানুষকে বসে থাকতে পারবো? তোর মাথা ঠিক আছে? তোর কোক যে পাকরাম ফাটাবি ফাটানি লয়, এমনি ওগলে মোট মরিচ্ছে আর মাইকিং করছে শোক সংবাদ, শোক সংবাদ। 6 খান্তি জানাজা করে, 6 খান্তি কি 6 খান্তি জানাজা করে আছে, বাসভবনে আরেকটা জানাজা করে কবর তুলছে। কে এত জানাজা করলে একটা মাঝের কারণটা কি? লাভ কি? জানাজার কোনো উপকার নাই, উপকার হলো আল্লাহর পক্ষে তুমি আসো কি না। আল্লাহর পক্ষের লোক ছাড়া কিয়ামতের দিন একটা লোক জান্নাতে যাবে না। আমরা কি আল্লাহর পক্ষ নিতে রাজি আছেন? রাজি আছে? আল্লাহর পক্ষ নিলে কোরআন শুনে মজা আছে। এই যে বল খেলা হয় না ভাই, ফুটবল খেলা, ফুটবল খেলার মজা কার বেশি? যাই পক্ষ নেয়, হয়তো বেলোহালি এক পক্ষ, আর হচ্ছে ওই যে এই মুক্তিযোদ্ধার গাঁও কি ভাই ওটা, এই যে এই মুখে একটা না না মোর গাঁও রে, ওটি বাড়ি বাড়ি মুক্তিযোদ্ধা। এই কথা কন না, বাড়ি বাড়ি মুক্তিযোদ্ধা। এখন আমার আব্দুল মজিদ ভাই, ভাই আপনি এসএসসি কোন শোনে? 68, তাহলে 69, 70, 71, 72, 73, 74, 75, 76 ভালি আছে। আমি কোন মুক্তিযোদ্ধা কুশারে গোড় মুড়ি খিলেছি, লাগরা মাঠত বয়া নিয়ে যা দিছি। মিলিটারি আসছিল আমার গ্রামত, আগের দিন খবর এলো, কেউ বাড়ির ছিল না, আমি আর আমার আব্বা ছিলাম। তো মুক্তিযোদ্ধারা করলো যে আপনাকে গ্রামত রেড করবি, হয়তো মানুষ মারতে পারে। কলজে তো শুকে গেল, কেউ নাই বাড়ির। আমাকে আব্বা করতে বা তাহলে আমি একলা যদি থাকি, তাহলে গরু বাছুরা যদি ধরে নিয়ে যায়। তখন হুট করে আসরের পর এসে করছে আমাকেও খাবার দিতে হবে মুক্তিযোদ্ধারা। 23 জন মুক্তিযোদ্ধা ঈদের মাঠত থাকলো লাগরা। আমরা বাড়ি বাড়ি থেকে
দুই একজনের মুড়ির টিন আছিল তখন 4-5 টিন মুড়ি পলিথিনের ঢেলে লেদা আমি নিজে দিয়েছি, ঢোলত করে পানি দিয়েছি। কে জানে রে মুক্তিযোদ্ধা হলে ইনকে কাম হবি। খালি একটা যদি হাতের লেখা সার্টিফিকেট থাকলে নি আমার বুড়ি বইয়েরও চাকরি হলে কথা কয় না রে। কথা কয় কত দাম আজকে আমরা বুঝতেছি কত দাম। অথচ আমার 3টে বেটা দাখিল পাস, কামেল পাস, MA পাস, কোনো চাকরি নাই। আমার বেটার আমাকে গাইলে, আব্বা আপনি কি করলেন? আমাকে জীবন গুদ্ধ, আমার গুদ্ধ হয়নি, দানা হবি থাম। কথা ঠিক কিনা? আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। এরা রসুল আর সাহাবাদের প্রতিজ্ঞা ছিল, কিন্তু আমাদের কি সেই প্রতিজ্ঞা আছে? সব বক্তৃতা চলবি আইনের কথা কলি। বর্তমানে বিশ্বে দেখা যায়, আমাদের বাংলাদেশও আছে, খালি কয় হুজুর এরা রাজনীতি করবেন না। যে রাজনীতি করবে না সে জান্নাতে যাবে না, এটি কলম দিয়ে লিখে দেন, তাও কি গোল্ডেন পেন। যে রাজনীতি করবে না সে জান্নাতে যাবে না। রাজনীতি করতে হবে রসুলের রাজনীতি, উমারের রাজনীতি, আবু বকরের রাজনীতি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজনীতি, হযরত আলী মুর্তজার রাজনীতি ধরে বল ঠিক কিনা? এই রাজনীতি যারা করবে তাদের জীবনের সব গুনাহ মাফ। আল্লাহু আকবার। আবার এই রাজনীতি থেকে যারা বাধা দিবে, যারা রাজনীতির থেকে বিরত রাখার চেষ্টা করবে, সূরা মুহাম্মাদের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'আদাল্লাহু আমালাহুম। আমার আল্লাহ বলেছেন যারা অবিশ্বাসী, কোরআনের আইন অবিশ্বাস করে, আল্লাহ রসুলের আদর্শ অবিশ্বাস করে, কোরআনে আইন আছে অবিশ্বাস করে, সুদ হারাম আছে অবিশ্বাস করে, এইগুলি যারা অবিশ্বাস করবে এবং লোকদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তাদের জীবনের কোনো নেক আমল আমি তাদেরকে প্রতিফল হিসেবে দেব না, সব ধ্বংস করে দেব। সব কি করে দিবে? ধ্বংস করে দিবে। তাহলে আপনি কোন এই ওযু করে তাহাজ্জুদ করে হজ করে লাভ আছে? আবার কোন লাভ আছে? এদের তো গেল। আবার মসজিদে আজকে কিবার গেল? আজকে এই যে আমার আপনাকে সিও অফিসের মসজিদের ইমাম কে? আইজুর ভাই, ইউসুফ সাহেব। অনেক মসজিদ আছে আপনাদের উপজেলা, দেখবেন সানি খুতবাত পড়ছে আব্দুল মজিদ ভাই, আমার ফজলু ভাই উপজেলা চেয়ারম্যান, ইনিও জানেন, এদের রানা ভাস্তে জানে, সবাই জানে যে খুতবাত পড়ছে আজকের দিনে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। যে নিশ্চয় আমি আল্লাহ হুকুম দিচ্ছি তোমরা ন্যায় বিচার করো, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, তোমরা পিতামাতার হক আদায় করো, আত্মীয়র হক আদায় করো, ফায়সা নাফরমানি অশ্লীল হারাম কাজ থেকে বিরত থাকো। এইগুলোর উত্তম জিকির। সুবহানাল্লাহ, এগুলো হলো উত্তম জিকির। কথা ঠিক কিনা? তারপরে আবার হাদিস পড়া হয়েছে, একটা হাদিস ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানুল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আমার আল্লাহর নবী বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যদি কোন আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। রসুল বলছেন যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলো। তাহলে এগুলো নামাজ কুরবানি কি হলো ভাই? লাভ আছে? গোল্লার দেবে, গোল্লার শেষ। আবার বাংলাদেশে বলেন তো নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, তাহলে এখন দেন আমাদের থানার একটা এমপি দাঁড়া ছিল, এইবার নাম বলবো না, আমাকে এটি এমপি দাঁড়া ছিল, তাই হলো বহিষ্কার করছে একটা পার্টির থেকে। কথা বলেন, বহিষ্কার করে দাঁড়াচ্ছে, তেমন যাই যার কাছে ভোট চায় তাই যা কয় ভাই আপনার বহিষ্কারের লোক, আপনাকে দিয়ে ভোট দিয়ে লাভ হবে না।
কতক্ষণ। আবার এটি যদি একটা আওয়ামী লীগের নেতা যদি বহিষ্কার হয়, অগলে যদি কেউ থানার তদবিরের জন্য যায়, তাহলে ওই আগেই ওই আওয়ামী লীগের বড় বড় নেতা ফোন করে কবি থানার, স্যার এইগুলো বহিষ্কার করছি আমরা, এই তদবির করে গেলে কোনো লাভ? আপনারা তো আর কথা শোনেন না, কতক্ষণ। তাহলে বহিষ্কারের লোকের কোনো দাম আছে? এখন আল্লাহর নবী কি হাদিস দিতে দেখেন। আমার নবী বলেছেন, মান তারাকা সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমি রাসূল আমার দলভুক্ত নয়, সে আমার দল থেকে বহিষ্কার। কি তাহলে বাংলাদেশে 12 আনা মানুষ বেনামাজি, কি কতক্ষণ? বাংলাদেশে 12 আনা মানুষ বেনামাজি। এই দেশ যাবেন কোথায়? পাল্লাপাড়া। যান, ধন্যবাদ। এটি টাকা টুকা দিয়ে যাবেন নাকি? সেটা তো আপনি জানেন মার হওয়া না, আপনার হাত আছে, দেওয়ার হাত আছে, আমি জানি। এই মাহফিলটা আরো বড় ধরনের করলে কি হবে, রাত্রে হলে মানুষ আরো হলো হনি, বুঝছেন? আমার তো ডেট নাই, খালি আপনার কথা অনুযায়ী সবুর জাকের জোরে ধরছে আমার। আমি কোন বাড়ি এরকম করছে না, উপজেলা চেয়ারম্যান থাকবি, আপনার লেওয়ায় লিখবি দাওয়াত। আমি কোন এই সময় তারা পারবো না, তাই মাগরিব পরে এসা পর্যন্ত এখন 8:45 বাজিচ্ছে। আমার আসল মাহফিল আছে কাহারু, হ্যাঁ ওই ফজলু ভাইয়ের মোবাইলের দেখ না, চোখ দিয়ে চারিদিকে আমাকে বুঝতে পারেন নে। আচ্ছা ধন্যবাদ, ফিয়ামানিল্লাহ, আল্লাহ সুস্থ রাখুক। বহু রাজনৈতিক নেতা দেখেছি, এই দুপচাঁদের উপজেলা চেয়ারম্যান বা কাউন্সিলর যারা আছে, বড় বড় নেতা যারা, আমি দেখি এরা আমাকে দেখলে তাও মুচকি হাসি দেয়। আর অন্য জায়গায় দেখেছি মনে কখনো ধরে খাবি। হ্যাঁ কতক্ষণ দেখা। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন সুন্দর ব্যবহার যার, এই লোকের নেকির পাল্লা আল্লাহ ভালো ভারী করে দেবেন। আল্লাহু আকবার। আলিম ওলামার সাথে মুচকি হাসি দিয়ে মহব্বত দিয়ে যারা কথা কয়, আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে মুক্তি দিয়ে দিবি। আর যদি আলিম ওলামার বিরোধিতা হয়, নবীদের বিরোধিতা হয়, তাদের খাদ্য হলো পায়খানা। কথাকার ওই যে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিল, দিনের দাওয়াত, মাত্র 40 জন ঈমান আনলো, তার স্ত্রী ঈমান আনেনি, ছেলে ঈমান আনেনি। আল্লাহর কাছে রাগ করে দোয়া করলো, আল্লাহ তুমি এই জাতিকে ধ্বংস করে দাও, এত দাওয়াত দেন 950 বছর তাও ঈমান আনলো না, আমার এই জাতির কাছে আর দাওয়াত দেওয়ার সাহস হচ্ছে না, তুমি তুফান দিয়ে শেষ করে দাও। আল্লাহ নবী বলো, আল্লাহ বললেন নবী তুমি নৌকা বানাও। কি বানাও? নৌকা বানাও, কিস্তি বানাও। কিস্তি বানিয়ে থসে তামাম দেশে মানুষ পায়খানা করে ভরে ফেলে দিয়েছে। নূহ নবী গালো সাথ দেখো, আল্লাহ এগুলো তোমার কাম, তুমি বানাবের কোলে, আর এরা পায়খানা করলো, তুমি কিছু বুদ্ধি দিলে না। তা আল্লাহ কইতে নূহ তুমি বুঝবে না, থামো। তারপর পায়খানা করে নৌকা ভরাছে, এক অন্ধ কুষ্ঠ রোগ কানা ই যা করছে, তোরা সবাই পায়খানা করে স্বর্গত গেল, তাহলে আমি আনা কিছু স্বর্গত যাবো না, আমাকে ধরে নিয়ে যাবা। একজন ধরে নিয়ে তুলে দিয়েছে, 2 গুড়ে পাও দিয়ে পায়খানা করে লেগে কখন পা ফসকের মধ্যে গুপ্পুতকে পড়ে গেছে। হাদিসে এসেছে নূহ আলাইহিস সালামের নৌকা 6 ফুট গভীর ছিল, মাথা কাটার থেকে 6 ফুট গভীর, বিরাট নৌকা। এখন ওই পড়ে গেছে, কিছু খাসে গাওত মাগিছে। তখন মানুষ গুয়ের মধ্যে পড়ে গেলে আগে চোখ ক্লিয়ার করছে, চোখ মুখ আগে মুছিছে, যাহা মুছিছে দেখে চোখ খালি চোখ চোখে কাঁচ, মানে কাঁচের ঢাল আগে সব দেখে পাচ্ছে। তারপর গাও তখন মুছিছে, দেখে কুষ্ঠ রোগ আর নাই, সব ভালো। তখন একটা জলাশয় সামান্য ছিল, ওটি যা কাওয়ার লাগান পানি টানি ধুয়ে উনি বাড়িতে গেছে, যা দেখে যে ওর বাড়ির মধ্যে ঢুকিচ্ছে। তখন ওর বউ কোথায়, তুমি কে বাড়াও? আরে আমি তোমার স্বামী রে। কই তুমি তো আমার স্বামী কানা মানুষ, তুমি একা ভালো করছে, আমি পায়খানার মধ্যে পড়ে গেছো, চকচকে হয়ে গেছি। কি করছো? কয় কিছু খাচ্ছি, কিছু গাওয়াত মাগিছি। এই কথা না শুনে ওই গায়ের যত মানুষ এসেছিল বেড়ামালা, মোট বালতি বদনা, কেউ পাট ডালা নিয়ে গেছে পায়খানা আনবেন। আনিয়া খাতে খাতে মাখতে মাখতে পায়খানা শেষ, দূরের থেকে আসে পানি দিয়ে ঝাঁটা দিয়ে ধুয়ে নিয়ে চলে গেছে। আল্লাহ নূহ আলাইহিস সালাম করছে, এই নূহ তুমি জানো আমার কুদরত, তুমি জানো ও মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আমার কুদরত তুমি জানো না? তোমার এই সময় মরুভূমিত গাব নাই, আলকাতরা নাই, তোমার এই কাঠ ফাটে গেল হনি রোদে, ঠিক পাইনেট করে দেন। তুমি তো মন খারাপ করছিলে, দেখো নবীর বিরোধিতা করলে, তার খাদ্য হলো পায়খানা। কতক্ষণ?
আবু জাহেল রসুলের বিরোধিতা করেছিল, আজকে আবু জাহেলের বাড়ি যারা হজ করেছেন প্রত্যেক মানুষ যা ওই আবু জাহেলের বাড়ি পায়খানা করে থুয়ে আসে। খা কতক্ষণ দুনিয়া হইলো হয়তো একটা ক্ষমতার দাপটে এরা সুখ শান্তি হবে, কিন্তু মরার পর এত বড় আযাব পৃথিবীর নাই, জোরে বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, বাগা বন্দি হইছে কোনবা দিয়ার ফাঁদে রে, ফান দে পরিয়া বাগা কান্দে রে। তখন এই জেলখানা মোট পুলিশের দুয়ারত খাড়া হয়, কিন্তু এত বড় শিল্পী কে এলো ওরকম আমার হয়াছে, তখন আমার গান হচ্ছে, সবার স্বামী ঘরে ফিরে হাটে আর বাজারে। কি তোর ওরা করতে পারে হুজুর খারাপ গান বদলালেন, আমরা আপনাকে শুনানোর জন্য। কি হ্যাঁ, সবার স্বামী ঘরে ফিরে হাটে আর বাজারে, ওরে আমার স্বামী বন্দি হইছে বাংলাদেশের জেলে রে। আমরা যখন জেলত গেছি আমাকে বৌসল কান্দেনি ভাই, ওই ফান্দে বউ বগা ফান্দ আটকিছে, তাই জন্য বগি কান দিচ্ছে, তাহলে আমি তো বগা, আমার বগি কি কান্দে কিনা? কি সুখ সুখ হয় খেতে হচ্ছে। আমাকে মামলা দিচ্ছে, গাইলাচ্ছে, পোকাচ্ছে গাইলাই রে পোকাচ্ছে। আমার গাঁৱত কছি যতই গাইলে আমাকে সারা জানাজা করার মরদ তুরকে জন্মেইনি, জানাজা কর্ম ঠিক, খালি আল্লাহ আকবরকে খারা হাতে মুখ লড়ামো এনাও দোয়া কমো না, ফাটা বাটাম সেই ফেলে দিয়ে গেল। কি কথা কন না? হ্যাঁ, বাংলাদেশের আলেমদের যদি বিবেক থাকতো একটা মানুষের বিয়ে পড়াতো না। তুমি 318 টাকার প্রিন্স সাইকেলের বর, সেই মানের বর, এখন তুমি চাচ্ছ পালসার, তুমি চাচ্ছ R15 জিক্সার। 318 টাকার প্রিন্সের মানের বর এখন পালসার দিয়ে বিয়ে করছে। 318 টাকার বরের বিয়ে আমি পড়াচ্ছি গুনে 50 টাকা দিয়ে, এখন বিয়ে পড়াচ্ছি ওই মানেরই বর পালসার দিয়ে বিয়ে পড়ে 200 টাকা দিয়ে ওই বর করছে আসসালামু আলাইকুম। তোর ডিমান্ড বাড়ে, বক্তাকারী ডিমান্ড বাড়ে না? সেই গেল হাটে ভাটরা হাটত 1 কেজি রসুন কিনছি 300 টাকা, গরিব মানুষ এখন 4 টাকা রসুন লাই রে, 20 টাকা দিয়ে 4 রসুন। এই কতক্ষণ লবণ দিয়ে সিমেন্ট দেখাচ্ছে, লবণ দিয়ে 4 আনা স্যার চিনি খাবো না, সেই দিন পাকিস্তান তারা কতক্ষণ 4 আনা স্যার চিনি খাবো না, 4 আনা দিতে কাপড় পরবো না, 5 শিকার লুঙ্গি পরবো না, নাইবালি লুঙ্গি 4.5 টাকা দেয়। আমার মায়ের আমি কাপড় কিনেছি 7.5 টাকা দেয়, হচ্ছে এসমুনার শাড়ি। সেই মানুষ 2 আনা 6টা বাদাম কিনেছি, সেই বাদাম এখন 50 টাকা পোয়া। 70 টাকা কেজি আলু, ও 4 আনা বেশি দিয়েছিল পাকিস্তানের তারাসি, এখন এসে বেশি হচ্ছে কাকতারামো। কতক্ষণ আমিয়া, এটা কারোর দোষ নয়, সরকারের দোষ নয়। আমার আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলেছেন, যখন পৃথিবীতে আল্লাহকে ভয় করার নীতি কায়েম হবে না, তখন দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতিতে ধাবিত হবে। কারো দোষ নাই। কতক্ষণ এই যে ঔষধালারা যে কারবার করছে, কোনো বাজার নাই, দাম নাই, খালি দাম কয়টা ওষুধ দিল ক্যালকুলেটর ঠাসি দিয়া দে 409 টাকা। কে কার দাম জানে রে? এই কথা পাম্পত তেল দিচ্ছে, করছে যে কয় লিটার, করছে তাহলে 200 টাকার নেন, 2 খান্তি ঠাসি দিয়ে একবারে গড় গড় করে দিল, কয় লিটার গেল কে জানে রে? হে কি হচ্ছে জানেন আপনি? না, সব জায়গার দুর্নীতি, সব জায়গার পয়মাল। বাংলাদেশের এমন একটা জায়গা নাই সেটি ভালো কাজ হচ্ছে, খালি একটা জায়গা খালি মাপ ঠিক আছে, সেটা হলো খাতনা। কতক্ষণ এই যে খাতনা করে না ভাই, 7 বছর খাতনা করে না, দেখবেন ওই খাতনার ওই এটি সিমটা দেয়, সিমটা কোনটি দেয়, ইয়ার এই মাথার ওই পার সিমটা দিছে, খালি ওই পার কাটে এই পার কাটে না।
যদি খালি 1 ইঞ্চি হাফ ইঞ্চি তুলে দিলনি ও গোটি পিঠে মেরে ফেলে দিলনি। তুই মাপ ছাড়া কাটলুকে, কথা ঠিক কিনা? এক খাতনা করার মাপ ছাড়া বাংলাদেশে কোনো মাপ ঠিক নাই। আল্লাহ কোরআনে বলছেন মাপের ভেতর তোমাকে চলতে হবে, মাপ ছাড়া জীবন যাপন করা যাবে না। মাপটাই হলো আল্লাহর সীমারেখা। আমার আল্লাহ কোরআনে বলছেন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহু আকবার। হে দুনিয়ার ইমানদাররা, তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও। আল্লাহর রং হলো সেরা রং। আমাদের আল্লাহর রঙে রঞ্জিত হতে হবে। মানে কি, আল্লাহর হুকুমে আমাদেরকে নিজের জীবন গড়তে হবে, সমাজ গড়তে হবে, সব কিছু আল্লাহর রঙে চালাতে হবে। আমরা কি রাজি আছি? তাহলে এই মানুষটা মারা গেলে আল্লাহর জান্নাতে যাবেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই না ভাই? আল্লাহ রসুলের সাহাবীরা কোরআন দিয়া জান্নাতে গিয়েছেন, কথা ঠিক কিনা? এই কোরআন ওই সময় ছিল যে সময় সাহাবারা ছিলেন, একজন সাহাবীর 5 পাস ছিল না, ম্যাট্রিক পাস ছিল না, তারা কামেল পাস ছিল না, প্রভাষক ছিল না, এমপি মন্ত্রী যারা ছিল তারা আজকে লক্ষ লক্ষ মানুষ ডক্টরেট, পিএইচডি, এফসিপিএস, বিরাট বিরাট ডিগ্রি, কিন্তু সমাজে শিক্ষিত লোক আছে, শান্তি নাই। আর ওখানে অশিক্ষিত লোক ছিল, ডিগ্রি ছাড়া মানুষ ছিল 1.25 লক্ষ সাহাবী, কিন্তু তাদের সমাজকে আল্লাহর নবী বললেন খয়রুল কুরুনি, আমার যুগ হলো সর্বসেরা যুগ। কেন? কারণ ওই সময়ের অশিক্ষিত লোকেরা কোরআনের আন্ডারে ছিল, আর এখন শিক্ষিত লোকের আন্ডারে আছে কোরআন। আজকে কোরআন অনুযায়ী শিক্ষিত লোক আমরা না চলার কারণে সমাজে শান্তি নাই, ঘরে শান্তি নাই, ব্যবসায় শান্তি নাই, ব্যাংকে শান্তি নাই, মসজিদে শান্তি নাই। মসজিদের ইমামকে পেটা হয়। আজকে ইমামদের বিরুদ্ধে জাহিদ হাসান কটূক্তি করেছে, কারো টনক লড়ে না। এদেশে যদি ইসলাম চালু থাকতো, জাহিদ হাসানকে 1 সপ্তাহের ভিতরে ফাঁসির কাস্টে ঝুলানো হতো। কোন সাহস তোমার? তুমি ইমামদেরকে শালা বলো? কি কতক্ষণ করছে এই শালা ইমামরা ইয়া করছে, বলৎকার করছে। কে কোন ইমাম করতে থাকি দেখাও। দোষ থাকতেই পারে, তুই একে গোষ্ঠী শুদ্ধ গাল পড়বো, কারণ তুই পাচ্ছ কি? কতক্ষণ কি পাচ্ছ তুই? ওই যে আরেকটা এমপি তাই করলে যে আমি কোরআনের এমন কোন তাফসীর নাই, তরজমা নাই, আমি না পড়েছি। আবার করছে সিয়াসাতটা পড়েছি। আচ্ছা ভালো, কোন কোন হাদিস লিয়া সিয়াসাতটা? তখন করছে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, মেশকাত শরীফ। এদিক মেশকাত শরীফ ওর মধ্যে নেই। কি পড়া পড়িছে রে? এলে মানুষকে ধোঁকা দিচ্ছে। এই ধোঁকা আর চলবে না, কথা ঠিক কিনা? যারাই ক্ষমতায় থাক আমার আপত্তি নাই, আমরা কোনদিন ক্ষমতার যাব না। এই বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতার থাকেন, খালি নামাজ চালু করেন, সুদ বন্ধ করেন, চুরি বন্ধ করেন, জেনা বন্ধ করেন। আপনি ক্ষমতার থাকেন, আমরা পেঁয়াজ দেয়া পান্তা খায়া এমন ঘুম দেব আজরাইল আলে গেছে এতন পাবো। কারণ ওবায়দুল কাদের যদি বাঁচা না থাকতো এইরকম রাস্তা বাংলাদেশে হতো না। কিরে বগুড়ার রাস্তা, কিরে দুপচেতার রাস্তা, এই 4 মাথার থেকে যখন নহাটা যায়, চাপাই পর্যন্ত যায়, মানে পানির উপর দিয়ে যাচ্ছি। এখন একটা মানুষ রাস্তার গাড়ি, সাইকেল, ভ্যান তুললে আর গালে না। কয় বছর আগে খালি গাইলেছে, এতই মানুষের মাথা ভাঙ্গিছে, এতই পাও ভাঙ্গিছে, এখন খালি আরাম। এই যে রাস্তা যেভাবে সুন্দর হচ্ছে, এইভাবে যদি সমাজটা সুন্দর হতো, আমার দেশে যারাই ক্ষমতার থাক আমরা কোনোদিন বদলাবো না। ওনারা থাকতেই শাসন করতেই থাকেন। কথা ঠিক কিনা? আমার কি আপত্তি? আমাকে কেউ ক্ষমতা দিবি জীবনেও দেবে না। আপনারা থাকেন, খালি আইন চালু করেন। কি অসুবিধা আছে? এবার অসুবিধা আছে, করুক, আমাকে আনাও টেনশন নেই, কোনো টেনশন নাই। আর কার কে খিলে, আমি বাড়ির সর্ষে লাগাচ্ছি, ধান লাগাচ্ছি, চাউল আছে, বাড়ির ভাত খাচ্ছি, আমাকে 4 আনার পয়সা কেউ হাফ করার দিচ্ছে না। আমার অত টেনশন কে? তবে বাংলাদেশের মানুষের এইবার আনা ভালোই হচ্ছে, ধানের দাম বাড়ে। কি কথা রে? 2500, 2750 টাকা মন 34 সালে, আবার কত দিবেন দাম? আমি পুরানে ইরির সময়কার 90 ধান 1700 করে বেচছি সেদিনকে। করছে হুজুর দেন, আমি কোনো লাও তো করছে ওই সাল্লার টিকিট ঢালেন, মানে আরে 90 লেদা সাল্লাত মিস দিচ্ছে। আমার ধানের কালার কি সেই রকম। আজও আবার ফোন করে করছে, দাদা আপনার ওই ধানগুলো আবার আনা দেন, মিস দিচ্ছে, আমার ধান দিয়ে মিস দিচ্ছে। 1 মন ধানে 10,000 টাকা লাভ করছে। 1,000 টাকা 10 মন ধান বেয়েছি, 17,000 টাকা দেয়, উনি আবার লাভ করছে 10,000 টাকা 10 মনত, মানে 3,000 করে দেশে বিক্রি, আর আমার তেলেতে 1700, তাহলে কত হলো?
1300, এই 1300 টাকায় এক মনে লাভ করছে। উনি আবার ফোন করে করছে আর আছে ধানমনে আছে মেলা, তো লিয়ে দা। তাহলে দেখেন কি 2 নম্বরই ব্যবসা হচ্ছে। যে দেখো বেটার বিয়ের জন্য লাখের ফুল কিনবে দেশে জামুক, জামুই লাখের ফুল 1060 টাকাতে না কিনা 20 টাকাতে সিটি গোল কিনা গোলাপি কাগজত পিছাইলে দেয় বড়োর কাছে হাজির করতে। কম দুঃখে শেখ মুজিবুর রহমান কয়নি, শেখ মুজিবুর রহমান ওই ইয়ে দিবার গেছিল, তরকারি দিবার গেছিল পুরান ঢাকার এক লোক, যা ডাকিছে কোথায় না উনি উঠবেন না, দেরি করেন। তারপরে ওটি থেকে অনেকক্ষণ পর কোথায় তাহলে আমি চলে যাই, তুমি এগুলো রাখো। তো এই লিয়ে যা ওই মাল ওই দোতলা দিচ্ছে বলে ফেসবুকে দেখনো, তো দিচ্ছে তেমন ওই কছে এর মধ্যে বঙ্গবন্ধু উঠেছে। তখন করছে স্যার আপনার একটা ভক্ত নিজের জন্মানো তরকারি দিবে যাচ্ছে, আপনাকে দিবে যাচ্ছে, এটা নেন। করছে বাপুরে এত দূর থেকে আসছে, পুরান ঢাকা তো বহু দূর, তো তাহলে এক কাজ করো এই 20 টাকা লিয়ে আমার ওই ভক্ত দিও, 20 টাকা লিয়ে যাও দিছে, তো তুই দিস। উনি করছে কি ওই 13 ধাপ তো সিঁড়ি, একতলার থেকে দোতলা দূরতে 13 ধাপ, ওই 13 ধাপের অর্ধেক আছে উনি 20 টাকার থেকে 10 টাকা আর এক পকেটে থসে থুই। এখন উনি যা করছে যে বঙ্গবন্ধু 10 টাকা দিল, তো করছে উনি ঠসা মানুষ, আবার ওই ওর ভক্ত ঠসা। উনি করছে কি আমি টাকা কি করবো, আমি ভালোবাসে দিবে আর কি তরকারি, কতক্ষণ আমি ভালোবাসি। তখন বঙ্গবন্ধু হচ্ছে সেখানে হো হো করে গা, তখন বাইরে দেখে দে এই কি হতে, কোথায় স্যার এই যে ইনি আপনার ভক্ত তরকারি দিবে যাচ্ছিল। জায়গায় আসো, বঙ্গবন্ধুর একটা আদর্শ হয়েছিল। আমরা আলতাবন নেশা খেলার মাঠে গেছিলাম বঙ্গবন্ধু দেখবেন, সেদিনের পরেই আমি গেছিলাম দেখবেন, কারু কারু স্যান্ডেল ছিঁড়ে বাঞ্চের ভিড়ে চলে গেল। তো পরে তার সাথে কোলাকুলি করলো, কোলাকুলি করতি তখন ওই লোক করছে স্যার আপনাকে ভালোবাসি আমি তরকারি দিছি, আপনি টাকা 10 টাকা কেটক দিয়েছেন আমাকে। ওই পাগল আবার 10 টাকার কথা কছে, এই যাহা কছে কেন আমি তো 20 টাকা দিলাম, কত কয় না। খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। নেতৃস্থানীয় লোক যারা, শ্রেষ্ঠ নেতৃস্থানীয় লোকেরা, তারা সব দেশ ভালোভাবে চালাবে চায়, কিন্তু ওর খুব বুদ্ধি দিয়ে খারাপ করে। হ্যাঁ কথা কন না কেন, ইনু এখন কোনটি তুই ইনুকে আলো ছাড়তে বসে আছি কে। উনি আবার করছে কোনো প্রার্থী থোয়া চলবে না আমার আসনত। আমি না পারে গেছিলাম বরিশাল ভোট করবে, বক্তৃতা করবে, আমি কোনোদিন ইনুর আসনত যদি আমি দাঁড়াই, ওর থেকে যদি ভোট বেশি না পাই জীবনে ওয়াজ করবো না, যা বুঝতে পারছে। ওই ফেল হতে ফেল পাগল, ওগুলো খালি চাপা বাজা। শেখ মুজিবুরের বিটি সেই মাল, সেই মাল। হ্যাঁ হ্যাঁ, আমরা 50 বছর ভোট চাইছি না, ভোট দেন বারে ইসলাম কায়েম কর্ম, খালি টাকা খাকা আর একখান দিতেছে, জানলা খুলে দিয়ে বসতে সারা রাত টাকা লেছে। আর আর 5 বছর এইরকম থাকতো মিম্বর ধরনের লোক খুঁজে পাওয়া গেল না। এখন এমন হচ্ছে কি হচ্ছে, এখন টাকাও নেই, চাও নেই, এখন বিকেল করে খালি পাতাত হাত মুছিচ্ছে। হলো কি রে, কি কথা ভাই না, কি হলো? অনুরোধ করছি, এই পৃথিবী এইভাবে আস্তে আস্তে চূড়ান্ত পর্যায়ে যাবে। এটা নবীদের ইতিহাস, এটা নবীদের ইতিহাস, রাজনীতিবিদদের ইতিহাস। এই পৃথিবী তখন তুঙ্গে উঠে যাবে, তারপরে এই পৃথিবীতে একটা সময় শান্তির আভাস দেখতে পাবেন, ধরে বলুন ঠিক কিনা? সেই আভাস আমাদের সামনে আসবে ইনশাল্লাহ। আমরা বেঁচে থাকলে দেখতে পাবো, মরে যায় আমরা সবাই কবর থেকে বুঝতে পারবো যে পৃথিবীর অবস্থা কীরকম। আসুন না আমরা সবাই মিলে আল্লাহর দেওয়া বিধান, কোরআনের আইন, এইগুলি মেনে পৃথিবীর থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর বান্দারা যারা আমার সামনে বসে আছেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন সকলকেই দ্বীনের জন্য কবুল করেন, ধরে কোন আল্লাহুম্মা আমিন। ভাইরা, এই আব্দুল সবুর ভাই, ইনি খুব পরিশ্রম করে আমার বাড়ির 3 পাক গেলেন। তারপরে উনি আমার খুব খুব মানে একটা আনুগত্যশীল বান্দা আল্লাহর, উনি আমাকে খুব ভালোবাসেন। আমি ওনার জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি। এই যে মাইকটা উনি ভাড়া করেছেন, কোনো টোটা শব্দ করলো না এতক্ষণ পর্যন্ত। আল্লাহ মাইকও ভালো রাখুক। এই মাহফিল আগামী বছর এর চেয়ে বড় ধরনের মাহফিল হোক। আপনারা কি চান? যদি চান তাহলে আপনারা সহযোগিতা করবেন। ভাই কিছু কি কালেকশন করা লাগবে না? আলহামদুলিল্লাহ, শিক্ষিত সমাজ, আমি একটা সভাপতি, শিক্ষিত সভাপতি আমার ভাই আব্দুল মজিদকে পেয়েছি। আল্লাহ ওনার হায়াকুমুল্লাহ দান করুক। এখানে সুদীজন, আমি এই ভাইয়ের পরিচয় জানি না,
মহিদুল, ও আপনি পরে আছেন না? এই যে মহিদুল, ওরে বাবা 6 নম্বর। হ্যাঁ, আপনারা একটু সাহস দেবেন। পৌর মেয়র কে এখন হচ্ছে কি? আচ্ছা, বাইরে আছে কাউন্সিলর সহ এই মুক্তিযোদ্ধা কমান একটা থানার বিশাল একটা নেতৃস্থানীয় লোক। ইনি যদি বলেন হ্যাঁ হবেই সেই কাজ, কথা ঠিক কিনা? সবার কাছে আমার আবেদন, আমরা যারা কোরআনের কথা বলি, বিশেষ করে আমার এই বগুড়া জেলার প্রায় সকল উপজেলায় আমি মাহফিল করছি, শত শত মাহফিল। আমার কেমন যেন বিশ্বাস এই বগুড়ার জেলার মধ্যে দুপচাচিয়া আর হলো শেরপুর, এই 2 উপজেলার লোক কিয়ামতের দিন হয়তো আল্লাহ দিনে বেশি লোক বেচতে যাবে, ধরে কোন আমিন। আসুন, এই 2 উপজেলার লোক খুব আল্লাহওয়ালা দিনদার। আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। হ্যাঁ, আর মসজিদ নতুন হচ্ছে, আপনারা মসজিদের জন্য সহযোগিতা করবেন। রড সিমেন্ট যা দরকার হয়তো আপনাদের কাছে মানুষ যখন বলবে একটু খবর পাবেন, মন দিয়ে জানতে পারবেন, কান দিয়ে শুনতে পারবেন, তখন একটু হেল্প করবেন। আল্লাহ রসুল বলছেন মাম বানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য অর্থ দেবে, টাকা দেবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের নিয়ে দোয়া করব। ভাই দোয়া করি। এখন ভাই কোথায়? সবুর ভাই, দোয়া করি। হ্যাঁ, আপনি না সে আপনি এক্ষুনি করলেন যে না, আবার না না এই ঠাউরে ঠাউরে করলে আমার মাহফিল ধরা লাগবে তো, বুঝতে পারেন না ভাই। আপনার কাছে একটু রুমাল যাই ভাই, যার যা পকেট আছে দেন তো, আল্লাহ দিলে খুব তাড়াতাড়ি, খুব